সো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে কিন্তু বিকেলবেলাতে শিবম আমাকে বললো যে তাহলে একটুখানি বেরিয়ে আসে, আমার আজকে ছুটি আছে। মানে ঠিক আছে তাহলে ফটাফট। আর দেখো এই বৃষ্টির ওয়েদারে ছাতা তো নিতেই হবে, কিছু করার নেই, কারণ আমাদের বেরোনোর আগেও কিন্তু বৃষ্টি হয়েছে। কি আর বলি বলো, আমাদের ছাতা না নিয়ে তো বেরোলে হবে না। তারপরে কিন্তু আমি এখানে বেরিয়ে পড়েছি অনেক রঙ্গ তামাশা করতে করতে। আর এর থেকে শিবম কিন্তু অনেকক্ষণ ধরে হাঁ করে দাঁড়িয়েছিল। আমার কাছে দিয়েছে না ঝাড়, সেটা আমি ছাড়া কেউ জানে না। তারপরে কিন্তু এখানে দেখাচ্ছিলাম যে বৃষ্টিটা হয়েছে ঠিকই, কিন্তু খুব একটা জোরে বৃষ্টি হয়েছে তা নয়। ছিপছিপ ছিপছিপ করে বৃষ্টি হয়েছে, কিন্তু ছাতা না নিয়ে গেলে ঠিকই ভিজে যাবো, এরকম বৃষ্টি হয়েছে। তারপরে এই সবুজ গাছগুলোকে দেখো, মানে যখন বৃষ্টির জল পড়েছে কি ভালো লাগছিল। আমি ফার্স্টে ভাবলাম যে ফটো তুলেছি, ফটো তুলে তুলে তো একদম ফোনটা আমার ভরে গেছে। যাই হোক, এই হচ্ছে কি শিবম, আর একে কিন্তু বলেছে আমার দিকে বাবা একদম চুলমুল কেটে এসে করে যে আমি হাঁস একটুখানি এমন হেসে দিয়েছে বলার মতো না, ওই রকমই পাগলামো করে। আর এখান দিয়ে যাওয়ার সময় আমার এই মন্দিরটার ভিডিও করতে খুব ভালো লাগে, কারণ এই জিনিসটা পুরোটাই সাদা। আর এর মধ্যে আঙুর গাছ আছে, যদিও দেখেছি কিন্তু কোনোদিনও খাইনি। তারপরে কিন্তু চলে এসেছিলাম হচ্ছে কি এটা রথতলা রাস্তা। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, সব বাসগুলো পুঁতে দিয়েছে। এখানে এখন সব আস্তে আস্তে যেহেতু দুর্গাপুজো আসছে, সেই কারণে কিন্তু লাইটিং লাগাবে অনেক সুন্দর সুন্দর। আর তারপরে হচ্ছে কি চলে এসেছিলাম আমরা আজকে কল্যাণীতে। আমি বলেছিলাম যে ব্রিজে যাওয়া হচ্ছে, ব্রিজে তো একবার গেছিলাম, ছয়বার আজকে ধরে সারা কল্যাণীটা ঘুরবো আর চারিদিকটা এখন দেখবো কোথায় কোথায় কী প্যান্ডেল হচ্ছে। বললাম ঠিক আছে তাহলে। আর তোমরাও তো একটুখানি দেখতে থাকো। আর এটা বলতে পারবে এটা কোথায়? এটা কিন্তু হচ্ছে কি আইটিআই মোড়ের রাস্তাটা। দেখো কতটা সুন্দর ফাঁকা না? এই বেশ 4 দিন পুজোর একদম ভীষণ ভিড়ে জমজমাট হয়ে থাকবে। আর এখানে গাড়ি পার্কিংয়ের করার জায়গাটা যে করেছে সেটা কিন্তু খুবই ভালো করেছে। আর কিন্তু আমরা যেতে যেতে দেখছিলাম যে অনেক কিন্তু লাইটিংও লাগাচ্ছে। চলো এবার তাহলে দেখতে থাকো। তারপরে কিন্তু আমরা এই জায়গাটা চলে এসেছিলাম। আর এই জায়গাটা দেখো কত সুন্দর। আমি ওকে বলছি তুই ভাই এদিকে পুরো একদম কোবরা সাপের মতো এরকম করছে, আমার জন্য গোখরো সাপে কামড়িয়ে দিয়েছে আর তার জন্য এরকম করছে। কি আর বলি বলে, কিছু বলবার নেই। যাই হোক, তো তারপরে কিন্তু এটা হচ্ছে কি রথতলার প্যান্ডেল, দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু হয়ে এসছে প্রায়। আমি যাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি। আর এইখানে বাইকে মানে রাস্তায় এতটা ঝাঁকুনি, আমার যে হাত থেকে ফুলটা আর ফোনটা যে পড়ে যায়নি এটাই কপাল। আর ফুলটাকে দেখো নিয়েছিলাম কত সুন্দর, ফুলটা বাড়ি যাওয়ার সময় পুরো নেতিয়ে গেছে। কী আর বলি বলো। তারপরে কিন্তু এখানে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে ফুচকা। আর শিবম বললো এখানে নাকি ফুচকা খুব ভালো বানায়। আমি দাঁড়িয়ে পড়েছে, আমার তো পেঁয়াজ ছাড়া ফুচকা একদম খেতে ভালোও লাগে না। আর তারপরে আমি বলছি দাঁড়া খাবি না, ও তো মুখে ঢোকাতে যাচ্ছিলো প্রায়। যাই হোক, তারপরে কিন্তু আমার এখানে কিছু কাজের জিনিস নেওয়ার ছিল, সেই কারণে কিন্তু আমি এখানে একটু নিতে এসেছিলাম। আর কাকুটাকে অনেকক্ষণ ধরে বলার পরে কাকুটা সে আমাকে দিচ্ছেই না। তারপরে আমি নিজে নিজে একটা বের করে নিয়েছি। তারপরে আরেকটার জন্য আমি দাঁড়িয়েছিলাম হাঁ করে। আর হ্যাঁ, এটা কিন্তু দোকান থেকে আমি এগুলো কিনে নিই। যাই হোক, এগুলো ফেরত দিয়েছে, আমি এই প্লাস্টিকটার সাথে নিয়ে এসেছি। আর কী নিয়েছি সেটা হচ্ছে গিয়ে এই একটা এটা বলতে পারো অরেঞ্জ কালার। হ্যাঁ, আর মানে কালারটা খুব মিষ্টি লাগলো। এই কালারের আমি কখনো কোনো কিছু কাজ করিনি, তো এই কালারটা একটা উল নিয়েছি। আর নিয়েছি এই কালারটা। এই কালারটা না পুরো আনকমন লাগলো, আমার ভীষণই পছন্দ লাগলো, সে কারণে এটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে দুটো মেহেন্দি, যেটা আমার লাগবে সেই কারণে। এই হচ্ছে গিয়ে দুটো মেহেন্দি।
এইগুলোই কিন্তু আমি আজকে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু বাড়ি এসে আমি একটা এইরকম সুন্দর মেহেন্দি করে নিয়েছিলাম, কারণ হাতে না প্র্যাকটিস করলে তো হয় না। আর আমাকে কিন্তু কেউ হাতও দেয় না, কী করবো বলো, তার জন্য নিজের হাতে করি। আর সবসময় খাতায় প্র্যাকটিস করলে না হাতের যে বেসটা থাকে সেই বেসটা কিন্তু আর ঠিকঠাক থাকে না, আইডিয়াটা হয় না সেই কারণে। আর এই এত সুন্দর মেহেন্দির ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে বুক করতে ভুলো না। তো যাই হোক, তো তারপরে একটুখানি মেহেন্দিটা পুরো একটুখানি কাঁচা অবস্থাতেই ভিডিও করে নিয়েছিলাম। তো এই জাস্ট মাত্র আমি বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি ফটাফট, কারণ হচ্ছে কি আমি যে টপটা পরে গেছিলাম সেই টপটা আমি যখন মানে পরে তো ছিলামই, যখন আমি বাড়ি ঢুকছি তখন পুগলুর যে মা আছে তো সে আমার পুরো বুক অব্দি উঠে পড়েছে, কাদা মাথা আর মানে এরমভাবে পা নিয়ে ভেবেছে। আর অ্যাকচুয়ালি আমি কালো প্লাস্টিকটা নিয়ে এসেছি, আর কালো প্লাস্টিকে তো সে মতো মাছ বা মাংস দেয়, তো সেই কারণে ভেবেছি আমি তাই নিয়ে ঢুকছি, কিন্তু না, কিছুই ছিল না আজকে ওদের দেওয়ার মতো। শেষমেশ করে একটু বিস্কুট দিলাম, কিন্তু যেহেতু জামাটার ভাবে পা তুলে দিয়েছে, ওর আর দোষ কোথায় বলো, সেখানে ওটা চেঞ্জ করে রেখেছি, ওটা ধুয়ে দেবো বলে। আর সেই কারণে যাই হোক, তো আজকে অনেক আনন্দ করেছি, আজকে অনেক ঘুরেছি ফিরেছি, চারিদিকে কোথায় প্যান্ডেল খেয়েছি সেগুলো তো দেখে নিলাম। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই করে দিও। সো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস, বাই।